নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পকোড়া রান্না করে দেখাবো, যেটা আমার মনে হয় আপনারা আগে কখনো খাননি। এটা হচ্ছে কুমড়োর স্যান্ডউইচ পকোড়া। এটার জন্য প্রথমে আমি দেখুন এইভাবে স্যান্ডউইচটা দুটো বানিয়ে রেখেছি। আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। কুমড়োটাকে এইভাবে স্লাইস করে প্রথমে কেটে নিতে হবে। নিয়ে এর ভেতরে যে পুরটা দিয়েছি সেটা হচ্ছে দেখিয়ে নিচ্ছি। আলু, ডিম, পেঁয়াজ কুচি, রসুন আছে, আছে আদা বাটা, জিরে গুঁড়ো, একটু হালকা দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি সামান্য চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে আমি তেলের মধ্যে নেড়ে কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি এবং এইভাবে আমি পুরটা বানিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। তাহলে এবারে স্যান্ডউইচগুলো আমি কি করে বানাচ্ছি আমি দেখাচ্ছি। প্রথমে এরকম একটা কুমড়ো স্লাইস নিতে হবে। কুমড়ো স্লাইস নিয়ে তার মধ্যে এইভাবে একটু মোটা করে পুরটা দিতে হবে। এই পুরের মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন করা যায়, যেমন এর মধ্যে মাছ দেয়া যেতে পারে, ভেটকি মাছ বা বাসা মাছ, এটা এই পুর বানানোর সময় দেয়া যেতে পারে। তারপর চিকেন দেয়া যেতে পারে। একদম নিরামিষ করতে গেলে পনির, কর্ন দিয়ে এটা করা যেতে পারে। তো এইভাবে ভ্যারিয়েশন করা যাবে। তারপর এই দেখুন, এই পুরটা দেওয়ার পরে আমি আরেকটা কুমড়োর স্লাইস ওপরে দিয়ে সাইড থেকে এইভাবে চেপে দিলাম। এই রকমভাবে তৈরি করে নিতে হবে কুমড়োর এই পকোড়ার স্যান্ডউইচগুলো। করে নিয়ে এরপর এটা আমরা ডুবো তেলে ভাজবো, বেসনের গোলায় ডুবিয়ে। তো বেসনের গোলাটাও আমি তৈরি করে নিয়েছি। এরকমভাবে থিকনেসটা আমি দেখিয়ে দিই। খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, এইরকম থিকনেসে বেসন গুলে নিতে হবে। আমার মনে হয় যে এই পকোড়া ডালের সাথে যতটা খেতে ভালো লাগবে ততটাই ভালো লাগবে চায়ের সাথে টা হিসেবে খেতে। এটা বানিয়ে খাওয়ালে চট করে কেউ বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। তাহলে এবারে রান্নাটা শুরু করি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। সাদা তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেলে এই পকোড়াগুলো করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আরেকটা কথা, যদি আপনারা চান এই বেসন যেটা গোলা হয়েছে সেটা খাবার সোডা দিয়েও গুলতে পারেন। আমি সামান্য পরিমাণে খাবার সোডা এর মধ্যে দিয়েছি, যেটা আপনাদের জানিয়ে দিলাম। আচ্ছা, আবার এর মধ্যে বেসনের মধ্যে কিন্তু লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, আদা বাটা এগুলোও দেয়া যায়। এগুলো দিলে আরও বেশি টেস্টি হবে। আচ্ছা, এরপর আমি একটা একটা করে স্যান্ডউইচ এভাবে ভাজবো। এই দিয়ে দিলাম। মিডিয়াম আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আমাদের বাঙালিরা তো ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি। যে কোনো টাইপের পকোড়া, চপ, এগুলো তো আমাদের বাঙালি মাত্রই, বাঙালি বাড়িতে এসব তো হয়েই থাকে। কিন্তু আমার মনে হয় এটা আপনারা আগে কখনো খাননি। আমি শিওর, আমিও কোনো চ্যানেলে আমি কুমড়ো স্যান্ডউইচ পকোড়া আমার চোখে পড়েনি যে কেউ বানাচ্ছে। তাই এরপর হয়তো এটার ভ্যারিয়েশন করে অনেকের চ্যানেলে হয়তো এটা দেখতে পাবেন। কিন্তু আমার মনে হলো যে আমি হয়তো এটা প্রথম তৈরি করছি এবং আপনাদেরকে এটা একটা নতুন রেসিপি করে দিতে পারছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজলাম। এরকম ব্রাউন কালার হয়ে গেলে এটা তুলে নিতে হবে। এখন তো আমাদের শীতকাল চলে গিয়ে গরম শুরু হয়েছে, কিন্তু মাঝে মাঝে যখন বৃষ্টি হবে তখন সেই বৃষ্টির বিকেলবেলা এই স্যান্ডউইচটা বানিয়ে ফ্রিজে রেখে দেবেন।
বেসন গুলেও রাখতে পারেন। তারপর বিকেলে চায়ের সাথে এরকম স্যান্ডউইচ পকোড়া সবাইকে দেবেন। প্রত্যেকে খেয়ে ভীষণ আনন্দ পাবে, এটুকু কথা দিলাম। আচ্ছা, এবারে এটা ট্রের মধ্যে তুলে নিলাম। আবারও একটা স্যান্ডউইচ আমি তেলে দেব। এই নিলাম, নিয়ে এটা বেসনের মধ্যে হালকা কোট করে নিচ্ছি। খুব বেশি মোটা করে বেসনটা দিলে কিন্তু টেস্ট ভালো হবে না, তাই গোলাটা একটু দেখে নিতে হবে। এই খুব পাতলা একটা কোটিং এই স্যান্ডউইচের গায়ে লেগে থাকবে, খুব মোটা না আবার খুব পাতলাও না। এটা আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে একটা একটা করে পকোড়া ভেজে আমি তুলে নেব। স্যান্ডউইচ কুমড়োর পকোড়া আমি তুলে নিয়েছি। একটু আওয়াজটা শুনিয়ে দেখাই যে কতটা কুড়কুড়ে হয়েছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা আমি সার্ভ করেছি একটু স্যালাড, টমেটো সস, মেয়োনিজ আর কাসুন্দি দিয়ে। তাহলে আশা করছি চায়ের সাথে ভালোই জমে যাবে সবাইকার, তাই তো? সবাই কিন্তু করে দেখাবেন যে আপনাদের এটা কেমন লাগলো, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন।